হয়েছে আমাকে বলবে তো অর্ক। এখন একদম চোখ খুলবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছে, কোথায় নিয়ে এলে তুমি আমাকে বলো তো। দাঁড়াও, এবার দেখতে পাবে। কাম অন, 1 2 3, চোখটা খুলে দাও। Hi, Mr. Arnold. কি হলো, ওরম করে তাকিয়েছো কেন? কি দেখছো তুমি? ভূতকে আপেল খেতে দেখছি। ও, তুমি শুধু আমার আপেল খাওয়াটাই দেখছো, আর কিছু না? না, তোমায়ও দেখছি। কি দেখছো? তোমার থেকে যে চোখ ফেরানো যাচ্ছে না। কেন? খুব সুন্দর লাগছে তোমায়। সত্যি বলছো? তাই তোমার আমাকে হঠাৎ সুন্দর মনে হচ্ছে কেন? জানি না, কিন্তু তোমার এই নিষ্পাপ হাসি, এই চোখ, এই সাজ, শাড়ি, ভারী মিষ্টি লাগছে তোমায়। থ্যাংক ইউ। আর আমাকে মিষ্টি লাগার পেছনে আরো একটা কারণ আছে। এটা তো তোমার ফেভারিট কালার, তাই না? একটা ম্যাজিক দেখবে? কি ম্যাজিক? পাখি, তোমরা দেখছো? আমি 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 ফিল করতে পারছি। তোমরা কেন কেন? আসল কথা হলো, আমি যেটা ভেবেছি সেটা আমি করবই। খুশিকে এবার মরতেই হবে, খুশির জন্য এটা আমাকে করতেই হবে, ব্যাস। মানে মানে সত্যি পাখি, আজ যদি তুমি না থাকতে তাহলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না আমি খুশিকে কতটা ভালোবাসি। হ্যাঁ সত্যি, আমি বুঝতেই পারতাম না যে এরকম একজন মানুষকে আমি এতদিন ধরে ইগনোর করে যাচ্ছিলাম, যে আমার খুব কাছের, আমার মনের মানুষ। জানো, হ্যাঁ এটা সত্যি যে খুশি সবকিছু আমার পছন্দ হতো না, কিন্তু
এটা আমি প্রথমবার রিয়েলাইজ করেছি যে খুশির জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ, সব কিছু, আর শুধু তোমার জন্যে। তুমি আমাকে রিয়েলাইজ করিয়েছ। সো থ্যাংক ইউ পাখি। আমাকে আপনি কেন ধন্যবাদ বলছেন? দেখুন, আমরা সবাই কিন্তু নিজেদের মনের সবটা বুঝতে পারি না। আমাদের মনের মধ্যে কিছু না কিছু অসম্পূর্ণতা থেকেই যায়, আর সেটাই হয়তো ভালো। তারপরে তো আমরা সম্পূর্ণতার স্বাদটা টের পাই, তাই না? আর এইটা আমার জন্য হয়নি, যাই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। হ্যাঁ, একে অপরের মনের কথা আপনারা প্রথমে বুঝতে পারেননি, আমি শুধু ওই সুযোগটা করে দিলাম যাতে আপনি নিজের মনের কথাটা বুঝতে পারেন, ব্যাস। আপনি কি বাথরুমে আছেন? চা নেই তো এখানে, তাহলে কোথায় গেলেন? সেই তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, এখনো ফেরেননি তো? মানে এটা না না, উনি নিশ্চয়ই আমার উপর রাগ করেছেন। কিন্তু রাগ করবেন কেন? আমি আবার কি করলাম? আর উনি যদি আমার উপর রাগই করে থাকতেন তাহলে তো নিশ্চয়ই এতক্ষণে ওয়ার্তা ওয়ার্তা বলে অনেক কিছু বলতেন, বাকি তুমি এটা তুমি ওটা। কিন্তু এতক্ষণ বাড়িতে ফেরেননি, আমার তো চিন্তা হচ্ছে। না, নিশ্চয়ই কোনো অফিসের কাজে আটকে পড়ে গেছেন উনি। এত কাজ কাজ করলে বাড়িতে মন না দিলে এটাই হয়। আমি ভাবলাম এত ভালো একটা খবর আমি অর্ণবাবুকে কত আনন্দ করে বলব যে দেখুন আপনি আমাকে বোকা বলতেন, আর আজ আমার প্ল্যানটার জন্য সবকিছু কত ভালো হয়ে গেছে। এই প্ল্যানটা বোকা বোকা নয়, একটু ফিল্মি ঠিক কথা, কিন্তু আজ খুশি আর অর্ণবের কি সুন্দর মিলটা তো হয়ে গেল। এই খুশির খবরটা আমি অর্ণবাবুকে দিতে পারছি না, কি করে বলবো আমি? আমি যে ওনাকে বলবো না, আজ খুশি আর অর্ণবকে একসাথে দেখে আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। কিভাবে আমরা ঝগড়া করতাম, কিভাবে আমাদের বিয়ে হলো, কিভাবে আমরা একে অপরকে এই খবরটা যদি আমি অর্ণবাবুকে সামনাসামনি দিতে পারতাম কত ভালো হতো। কিন্তু না, উনি কোথায় চলে গেছেন যে আমাকে... না না, আমি এক কাজ করি, আমি ওনার জন্য অপেক্ষা করি। উনি এলেই আমি ওনাকে বলবো পুরো খবরটা। কিন্তু না, কতক্ষণ আমি ওনার জন্য অপেক্ষা করব? আমার আর তর্স হচ্ছে না, আমি ওনাকে ফোনই করি। হ্যালো, হ্যালো, এটা তো অর্ণবাবুরই নাম্বার। রং নাম্বার দিয়ে গেল নাকি? হ্যালো হ্যালো, অরণ্যবাবু আছেন? মানে ওনাকে কি একটু দেওয়া যাবে? সরি, ওনাকে তো এখন দেওয়া যাচ্ছে না।
আমি ওনার স্ত্রী বলছি, ওনাকে গিয়ে বলুন আমার দরকার আছে, ওনাকে ফোনটা দিন। বললাম তো এখন ওনাকে দেওয়া যাবে না, আপনি পরে ফোন করবেন। উনি এখন কাজে খুব খুব ব্যস্ত আছে, এখন কথা বলা সম্ভব না। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল, এত বড় সাহস! আমি ফোন করেছি, ফোনটা কেটে দিল। এক মিনিট, আমি অর্ণবাবুকে ফোন করেছি আর অন্য একটা মেয়ে অর্ণবাবুর ফোন ধরলো। মেয়েটা কি কোথায় গেছে? হ্যাঁ